আবারও দেখতে দেখতে আপলোড হয়ে গেল দেনা পাওনা নাটকের ৫১ নম্বর পর্বটি। এবং ৫২ নম্বর পর্ব কবে আসছে, কি করলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন, তারই সকল কিছু বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি অবস্থা? সবাই আশা করি ভালো আছেন। সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলের একটি ধারাবাহিক নাটক দেনা পাওনা। তো দেনা পাওনা নাটক কিন্তু ইতিমধ্যে ৫১ নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে এবং ৫১ নম্বর পর্বে মূল ধামাকার কাহিনী ঘটে গেছে। তো এখন পর্যন্ত আপনারা যারা ৫১ নম্বর পর্বটি দেখেননি তারা কিন্তু এক্ষুনি গিয়ে দেখে আসতে পারেন সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। এই পর্বে ঘটে গেল খায়রুলকে দেখে ফেলল তার বাড়িওয়ালা। সে রিকশা চালায় এবং এটা নিয়ে তার ভাই শাহিরের কাছে বাড়িওয়ালা বলল যে মান-ইজ্জত আর থাকলো না, তোমার ভাই এখন রিকশা চালায়। একথা শুনে শহীদ রেগে গিয়ে তার বাবাকে বলে আমার সব শেষ, কারণ সে রিকশা চালায়। এটা শুনে বাবা শহীদকে দিল বকা, কারণ শহীদ খায়রুলের গায়ে হাত তোলার কারণে খায়রুল বাড়ি থেকে চলে গেছে। এখন রিকশা চালাই। বাবা বলল যে কোনো অধিকার তুমি তার কাছে হাত তুলছো, তোমার লজ্জা করে না? এখন বলো যে মান সম্মান শেষ তোমার? আর যারা যারা দেখেছেন তারা কিন্তু অনেকেই কমেন্টস করেছেন যে দেনা পাওনা নাটকের ৫২ নম্বর পর্ব কবে আসবে, তা সেটাই জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। এবং দেনা পাওনা নাটকের ৫১ নম্বর পর্বটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে, কারণ আমরাই প্রতিনিয়ত এই সকল নতুন আপডেট ভিডিও সবার আগে আপলোড করে থাকি। তো আপনাদের কাঙ্ক্ষিত দেনা পাওনা এই নাটকের ৫২ নম্বর পর্বটি আসতে চলেছে আগামীকাল দুপুর ১২টার সময় সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নাটকের আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমার হাজবেন্ড যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার ২ মাসের প্রেগন্যান্সি চলছে, কিন্তু সে জানতো না যে আমি প্রেগনেন্ট, কারণ সেদিন সকালে আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি। ভেবেছিলাম সে অফিস থেকে আসলে তাকে সারপ্রাইজ দিব, কিন্তু সে আমার জন্য যে এত বড় একটা সারপ্রাইজ নিয়ে আসবে তা আমি কখনো ভাবিনি। দরজা খুলে যখন তার পাশে বউ বেশে একটা মেয়েকে দেখি, তখন আমার বুঝতে বাকি রইল না যে সে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। তবুও বোকার মতন প্রশ্ন করছিলাম কে এই মেয়েটা। তখন সে আমাকে কিছু না বলেই উপরে চলে যায় আমাদের রুমে। আমি পাথরের মতো হয়ে সেখানে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর আমার হাজবেন্ড ব্যাগ হাতে নিচে নামে এবং ব্যাগটা আমার সামনে রেখে একটা কাগজ আমার দিকে এগিয়ে দেয় এবং কাগজটা ছিল ডিভোর্স পেপার। সেটাতে সই করে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে। এটা শোনার পরে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকি। এরপর আমি কিছু বলিনি, শুধু কাগজটাতে সই করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। আসার আগে দেখতে পেয়েছিলাম আমার শাশুড়ি তার নতুন পুত্রবধূকে বরণ করে ঘরে তুলছে। বাড়ি থেকে বেরিয়ে আসার পর ভিতর থেকে কান্নাগুলো যেন কেমন করে বেরিয়ে আসতে চাইছিল বারবার। বিয়ের পর ৬ বছর, তার ৬ বছর পর এরকম একটা সিদ্ধান্ত নেবে আমার কখনোই জানা ছিল না। তাই তখন কিছুই বলিনি এবং তাকে আর জানানোর প্রয়োজনও মনে করিনি যে সে বাবা হতে চলেছে। একটা গাড়ি নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। আমি ছিলাম আমার বাবা-মায়ের একমাত্র সন্তান। কোনো সময় বাবা-মায়ের কথার তাই অমান্য বাবাকে করিনি। বলেছিলাম, "তুমি যে ছেলে দেখবে আমি তাকেই বিয়ে করব।" যেহেতু আমার কোনো পছন্দ ছিল না, তাই বাবার কথার আপত্তি করার প্রশ্নই আসে না। এবং বাবা-মার পছন্দে আমার হাসব্যান্ডের সাথে আমার বিয়েটা হয়। ওর সাথে যখন বিয়ে হয় তখন আমি অনার্স ৩য় বর্ষের ছাত্রী। বিয়ের পর পড়াশোনা করতে চাইলে শাশুড়ি ১ম এ আপত্তি জানালেও অনেক জোরাজুরির পর রাজি হয় এবং অনেক কষ্টে মাস্টার্স কমপ্লিট করি। মাস্টার্স কমপ্লিট করার পরে আমার বাচ্চা নেওয়ার চিন্তাভাবনা করি, কিন্তু অনেক চেষ্টার পরেও যখন কোনোভাবে কনসিভ করতে পারছিলাম না, তখন ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেই। যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার দুজনকেই কিছু টেস্ট করতে দেয় এবং টেস্টের রিপোর্ট পাওয়ার পর ডাক্তার জানায় আমাদের কারো কোনো সমস্যা নেই। নেহানের ধারণা, মানে আমার হাজবেন্ডের ধারণা, যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের বাচ্চা কেন হচ্ছে না। তখন আমার নিজের মনের অবস্থাও ভালো ছিল না, তবুও ওকে বোঝাই যে আল্লাহ যদি চায় তাহলে আমাদের ঠিকই একদিন বেবি হবে। তখন আমার হাজবেন্ড বুঝেছিল কিনা জানি না, কিন্তু কিছুই বলেনি। কিছুদিন পর যখন আমার শাশুড়ি জানতে পারে আমাদের বাচ্চা হচ্ছে না, তখন সে ভাবে আমি বাচ্চাদানে অক্ষম এবং আমার হাজবেন্ডকে দ্বিতীয় বিয়ে করার জন্য ফোর্স করে আর আমাকে প্রতিনিয়ত মানসিকভাবে টর্চার শুরু করে। আমার হাজবেন্ড যে আমার সাথে ভালো ব্যবহার করেছে এতদিন তা কিন্তু নয়। কথায় কথায় রেগে যেত, রাত করে বাড়ি ফিরতো, কোথায় ছিল জানতে চাইলে রাগারাগি করতো। হঠাৎ একদিন নিজের ভিতরে কিছু পরিবর্তন লক্ষ্য করি, কিন্তু প্রথমে
সেগুলোকে পাত্তা দিই না। লক্ষ্য করি কিন্তু সেগুলোকে পাত্তা না দেওয়ায় কিন্তু যখন আমার পরিবর্তনগুলো ভালোভাবে লক্ষ্য করি তখন ১ম এ একবার প্রেগন্যান্সি টেস্ট করাই কথা মাথায় আসে এবং পরদিন সকালেই চলে যাই টেস্ট করতে এবং যখন টেস্টের রিপোর্ট আসে আমার হাতে তখন আমি খুশিতে কান্না করে দিই। রিপোর্টে লেখা ছিল আমি ২ মাসের প্রেগন্যান্ট। খুশি মনে বাসায় আসি আর ভাবতে থাকি কিভাবে নেহানকে এই খুশির সংবাদটা বলবো। এই সংবাদটা শোনার পর নিশ্চয়ই আমার হাসব্যান্ড চমকে যাবে। কিন্তু আমার